নমস্কার, আমি মৌসাতি। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা গিয়েছিলাম দেউলটি পিকনিক করতে। দেউলটি জায়গাটি বিখ্যাত শরৎচন্দ্রের কুঠির জন্য। তিনি ১১০০ টাকা দিয়ে রূপনারায়ণ নদীর তীরে এই প্লটটি কিনে ১৯২৩ সালে এই বাড়ি নির্মাণ করেছিলেন। ওনার বাড়ি যাওয়ার জন্য দেউলটি স্টেশনে নেমে টোটো বুক করে ডাইরেক্ট সামতা যেতে হবে। সামতাতে একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। এই বাড়িটিতেই ১২ বছর তিনি বসবাস করেছিলেন। তার বিখ্যাত কিছু রচনা হলো দেবদাস, দেনা পাওনা, দত্ত, নিষ্কৃতি ও বৈকুণ্ঠের উইল ইত্যাদি। কিন্তু তিনি এই বাড়িতে থাকাকালীন লিখেছিলেন রামের সুমতি ও মহেশ। ঔপন্যাসিকের লাগানো বাঁশ ও পেয়ারার মতো অনেক গাছ বাড়ির বাগানে আজও দাঁড়িয়ে আছে। ১৯৭৮ সালের বন্যায় বাড়ির কিছু অংশ নষ্ট হয়ে যায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার রান্নাঘর, যেটা আজও ঠিকঠাক করে নির্মাণ করা হয়নি। ২০০১ সালে বেঙ্গল হেরিটেজ কমিশনের অ্যাক্ট অনুযায়ী এটিকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হয়। যখন আমরা বাড়িতে ঢুকলাম তখন প্রবেশদ্বারের ফলকেই লেখা ছিল শরৎ স্মৃতি মন্দির। সর্বত্র পরিচ্ছন্নতার ছাপ স্পষ্ট ছিল। কোনো জায়গায় কোনো নোংরা আবর্জনা পড়েছিল না। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল এক আবক্ষ মর্মর মূর্তি। পুরো বাড়িটা বাগান দিয়ে ঘেরা। বাড়ির পিছনেই রয়েছে ধানের গোলা ও রান্নাঘর, আর ছিল ঠাকুরঘর। বাড়ির বাগানের পিছন দিকেই ছিল ৩টে সমাধি। তার মধ্যে একটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, একটি ছিল তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর, আর একটা ছিল স্বামী দেবানন্দর। কথাশিল্পীর দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিস এখানে সংগৃহীত রয়েছে, যেমন বিছানা, চেয়ার, লেখার ডেস্ক, জাপানি ঘড়ি, হুকো, চরকা, বইয়ের তাক, লণ্ঠন ইত্যাদি। আর এখানে দ্বিতীয় তলাতে ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দেওয়া শ্বেতপাথরের রাধাকৃষ্ণের মূর্তি, যেটা আজও প্রত্যেক দিন পুজো হয়। এবার আসি বাড়ির রক্ষণাবেক্ষণের ব্যাপার নিয়ে। ওই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আছেন দাদু ও নাতনির ২ জুটি, যাদেরকে রেখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে অমলবাবু। তাদের বলা কথাতেই এত কিছু জানতে পারি যে বাড়িটার উপর আকর্ষণ আরও বেড়ে যায়। তিনি যে ঘরে বসে লিখতেন সেই ঘর থেকে দেখা যেত রূপনারায়ণ নদী। তার অনেক লেখাতেই সেই নদীর অনেক বর্ণনা পাওয়া যায়। রাত্রে শোবার ঘর থেকেও সেই নদী দেখা যেত। ওই লণ্ঠনের আলোতেই নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে একবার মিটিং হয়েছিল তার। দোতলায় উঠলেই দেখতে পাবেন বার্মা কাঠের বানানো বসার জায়গা। এই বাড়িতেই অনেক বিপ্লবী এসে গা ঢাকা দিয়ে থাকতেন দিনের পর দিন। এইসব কথা শুনে সত্যিই মনে হয় আমি একটা মন্দিরে এসেছি, যে মন্দিরে এত স্বদেশপ্রেমীর চরণধুলি পড়েছে। এই বাড়িতে প্রবেশের সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে বন্ধ থাকে। তারপর আবার দরজা খোলা হয় দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, তাই আমরাও ওখানে রূপনারায়ণ নদীর তীরে একটা প্লট ভাড়া নিয়ে পিকনিক করেছিলাম। ওখানে সকাল সকাল পৌঁছে গিয়ে টিফিন করে শরৎচন্দ্রের বাড়ি ঘুরে, তার বাইরে অনেক ঘর সাজাবার সামগ্রী ছিল, সেসব কিছু কিনে আমরা ফিরে এসেছিলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খাওয়ার পরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রূপনারায়ণ নদীর তীরে ঘুরতে। কিছুক্ষণ ওখানে ঘোরার পরে সামনে অনেক ঠেলা গাড়ি ছিল, যেখানে আমরা একটু চাটপাট খেয়েছিলাম। তারপর এই করতে করতে হয়ে গেছিলো বিকেল। বিকেলের কফি আর স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। যদি এরকম টাইপের আরও ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কমেন্টে লিখে জানাবেন। আমি আবার কোথাও ঘুরতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।